অনেক বছর আগে নদীর ধারে ছোট্ট এক গ্রামে থাকতেন এক রহস্যময় বৃদ্ধ। গ্রামের মানুষ তাকে খুরহিম চাচা বলে ডাকত। তার ছিল নদীর পাশে বিশাল এক বাগান। সেখানে আম, কাঁঠাল, লিচু আর নানা রকম ফুলে ভরা গাছ ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সন্ধ্যার পর কেউ সেই বাগানের কাছে যেত না। কারণ গ্রামের সবাই বলত, ওই বাগানে অভিশাপ আছে। রাতে নাকি বাগান থেকে অদ্ভুত কান্নার শব্দ ভেসে আসত। কখনো আবার দেখা যেত গাছের ফাঁকে সাদা কাপড় পরা কাউকে হাঁটতে। গ্রামের ছোট্ট ছেলে রায়হান এসব বিশ্বাস করত না। সে ছিল খুব সাহসী আর কৌতূহলী। একদিন বিকেলে রায়হান তার বন্ধুদের বলল, আজ রাতে আমি ওই বাগানে যাব। সবাই ভয় পেয়ে বলল, পাগল নাকি? সেখানে গেলে কেউ ফিরে আসে না। কিন্তু রায়হান কারো কথা শুনল না। সেদিন গভীর রাতে সে চুপি চুপি ঘর থেকে বের হল। আকাশে পূর্ণিমার চাঁদ, নদীর পানি চিকচিক করছে, চারদিকে ঝিনি পোকার ডাক। রায়হান ধীরে ধীরে বাগানের ভিতরে ঢুকল। হঠাৎ ছপ, তার পাশের গাছ থেকে কিছু একটা পড়ে গেল। রায়হান ভয় পেয়ে পিছিয়ে গেল। কিন্তু দেখল সেটা একটা কালো বিড়াল। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো কান্নার শব্দ, আসমাকে বাঁচাও। পরে সে কুয়োর কাছে গেল এবং দেখল একটি মেয়ে। মেয়েটি তার দিকে আঙুল দিয়ে বলছে, আমাকে এই কুয়োর থেকে বাঁচাও। তারপর সে মেয়েকে বাঁচিয়ে নিয়ে চলে গেল। অনেক বছর আগে নদীর ধারে ছোট্ট এক গ্রামে থাকতেন এক রহস্যময় বৃদ্ধ। গ্রামের মানুষ তাকে খুরহিম চাচা বলে ডাকত। তার ছিল নদীর পাশে বিশাল এক বাগান। সেখানে আম, কাঁঠাল, লিচু আর নানা রকম ফুলে ভরা গাছ ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সন্ধ্যার পর কেউ সেই বাগানের কাছে যেত না। কারণ গ্রামের সবাই বলত, ওই বাগানে অভিশাপ আছে। রাতে নাকি বাগান থেকে অদ্ভুত কান্নার শব্দ ভেসে আসত। কখনো আবার দেখা যেত গাছের ফাঁকে সাদা কাপড় পরা কাউকে হাঁটতে। গ্রামের ছোট্ট ছেলে রায়হান এসব বিশ্বাস করত না। সে ছিল খুব সাহসী আর কৌতূহলী। একদিন বিকেলে রায়হান তার বন্ধুদের বলল, আজ রাতে আমি ওই বাগানে যাব। সবাই ভয় পেয়ে বলল, পাগল নাকি? সেখানে গেলে কেউ ফিরে আসে না। কিন্তু রায়হান কারো কথা শুনল না। সেদিন গভীর রাতে সে চুপি চুপি ঘর থেকে বের হল। আকাশে পূর্ণিমার চাঁদ, নদীর পানি চিকচিক করছে, চারদিকে ঝিনি পোকার ডাক। রায়হান ধীরে ধীরে বাগানের ভিতরে ঢুকল। হঠাৎ ছপ, তার পাশের গাছ থেকে কিছু একটা পড়ে গেল। রায়হান ভয় পেয়ে পিছিয়ে গেল। কিন্তু দেখল সেটা একটা কালো বিড়াল। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো কান্নার শব্দ, আসমাকে বাঁচাও। পরে সে কুয়োর কাছে গেল এবং দেখল একটি মেয়ে। মেয়েটি তার দিকে আঙুল দিয়ে বলছে, আমাকে এই কুয়োর থেকে বাঁচাও। তারপর সে মেয়েকে বাঁচিয়ে নিয়ে চলে গেল। অনেক বছর আগে নদীর ধারে ছোট্ট এক গ্রামে থাকতেন এক রহস্যময় বৃদ্ধ। গ্রামের মানুষ তাকে খুরহিম চাচা বলে ডাকত। তার ছিল নদীর পাশে বিশাল এক বাগান। সেখানে আম, কাঁঠাল, লিচু আর নানা রকম ফুলে ভরা গাছ ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সন্ধ্যার পর কেউ সেই বাগানের কাছে যেত না। কারণ গ্রামের সবাই বলত, ওই বাগানে অভিশাপ আছে। রাতে নাকি বাগান থেকে অদ্ভুত কান্নার শব্দ ভেসে আসত। কখনো আবার দেখা যেত গাছের ফাঁকে সাদা কাপড় পরা কাউকে হাঁটতে। গ্রামের ছোট্ট ছেলে রায়হান এসব বিশ্বাস করত না। সে ছিল খুব সাহসী আর কৌতূহলী। একদিন বিকেলে রায়হান তার বন্ধুদের বলল, আজ রাতে আমি ওই বাগানে যাব। সবাই ভয় পেয়ে বলল, পাগল নাকি? সেখানে গেলে কেউ ফিরে আসে না। কিন্তু রায়হান কারো কথা শুনল না। সেদিন গভীর রাতে সে চুপি চুপি ঘর থেকে বের হল। আকাশে পূর্ণিমার চাঁদ, নদীর পানি চিকচিক করছে, চারদিকে ঝিনি পোকার ডাক। রায়হান ধীরে ধীরে বাগানের ভিতরে ঢুকল। হঠাৎ ছপ, তার পাশের গাছ থেকে কিছু একটা পড়ে গেল। রায়হান ভয় পেয়ে পিছিয়ে গেল। কিন্তু দেখল সেটা একটা কালো বিড়াল। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো কান্নার শব্দ, আসমাকে বাঁচাও। পরে সে কুয়োর কাছে গেল এবং দেখল একটি মেয়ে। মেয়েটি তার দিকে আঙুল দিয়ে বলছে, আমাকে এই কুয়োর থেকে বাঁচাও। তারপর সে মেয়েকে বাঁচিয়ে নিয়ে চলে গেল।